শুধু আপনাদের জানাই স্বাগত। কালে কালে আর কি দেখতে আমরা চলে আসছি তেঁতুলিয়া পিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, যেখানে আজ স্কুল ইন্টার স্কুল ফুটবল খেলা ছিল। সেখানে তার একটি সামনে একটি পুকুরে দেখেন কি অবস্থা। পুকুরের ভিতরে একটি রোড ব্রেকারে কি লেখা আছে, সর্বোচ্চ গতিসীমা 40, সামনে তেঁতুলিয়া বাজার। এখন আমরা বুঝতে পারছিলাম না যে আসলে এই গতিসীমা কাদের জন্য নির্ধারিত, এলাকার মানুষজনের না ওই পুকুরে মাছের জন্যে। মাছেরা কি, আমরা ভাবছিলাম যে মাছেদের কোনো সতর্কবাণী, আসলে তারা কিভাবে চলবে, কিভাবে যাবে, কোন দিকে যেতে হবে তার নির্দেশনা কিনা। তো যাই হোক, সেটি আমরা বুঝলাম খানিকক্ষণ পরে যে আসলে এটি কিন্তু পুকুরের ভিতরে নিমজ্জিত হয়েছে। তো এটি দেখে কষ্ট লাগলো যে সেখানে তো এই ঘটনাটি দেখে যে তোলার মতো বা সাহায্য করার মতো কেউ। আমরা বারবার অনেক দিকে ঘুরাই দেখলাম যে এটি সম্ভবত অনেক দিন আগে বা বেশ কিছুদিন আগে কিন্তু পড়েছে পুকুরের ভিতরে, কিন্তু সেখান থেকে কিন্তু এটিতে নিরাপদে উঠিয়ে একটু স্বল্প খরচে কিংবা বিনা খরচও হতে পারে। হালকা একটু এইদিকে ঘোরাই দিতে হবে, আর পরে যদি একটু মাটি দিতে পারেন। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ভাবে। আপনারা জানেন যে সর্বোচ্চ গতিসীমা 40, সামনে তেঁতুলিয়া বাজার, এমন একটি স্ট্রিট ব্রেকার কিন্তু এখানে ছিল। তো সেটি কিন্তু আমরা পুকুরের ভিতরে থাকায় আমরা দুজনেই কিন্তু এখানে নেমে যাই, এবং সেখান থেকে আমি আর আমার সহযোদ্ধা আরিফুজ্জামান স্যার আমরা দুজনেই চেষ্টা করছি সেটিকে বিনির্মাণ করে। দেখছেন কাজ চলছে, আমরা স্থানীয় মুরব্বীদের সাহায্য নিয়ে সেটি কিন্তু খাড়া করে দিয়েছি। কিছুক্ষণ আগে কিন্তু এটি পুকুরের ভিতরে নিমজ্জিত ছিল, সেটি কিন্তু আর নাই। তো আমরা চাইব যে আমরা দেশের একজন আদর্শ সৈনিক হিসাবে, দেশ গড়ার যে কারিগর হিসাবে এটুকু জিনিস যদি আমরা যাতায়াতের পথে লক্ষ্য করি, তবে অবশ্যই আমাদের দেশ আরও সুন্দরভাবে চলবে। এবং দেখছেন আমাদের আরিফুজ্জামান সাহেব, উনি কিন্তু সাংঘাতিকভাবে পুকুরের ভিতরে কিন্তু নেমে গেছেন, এবং সে কিন্তু কাজ চালাচ্ছে যে ওটি সুন্দরভাবে খাড়া করে দেওয়ার, এবং খাড়া কিন্তু অবশেষে করা হয়েছে, এবং স্থানীয় লোকজন কিন্তু আমাদের সামনে আছে। তো ছোটোখাটো এইসব বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, তবে অবশ্যই কিন্তু আমাদের দেশের জন্য কল্যাণ হবে, সর্বোপরি সবার জন্য সুন্দর হবে। তো সবাই